আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা বিএফডি নিয়ে কথা বলবো। একটা বেস্ট কোম্পানির বিএফডি যেটা সিএনসিতে ইউজ হয়, আর একটা হলো গিয়ে আমাদের LS-IG5 বিএফডি যেটা ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সময় ইউজ হয়ে থাকে। দুটোটাই কিন্তু আসলে মোটর ড্রাইভ ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু মজার বিষয় হলো এখানে দুইটা জিনিসের কাজ সেম হলো, দুইটা জিনিসের অপারেটিং সিস্টেম কিন্তু আলাদা। ওকে, তো আমি এই বেস্ট বিএফডি নিয়ে একটা ভিডিও আগে বানিয়েছি, বা আগেও কিছু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন রিপেয়ারিং বা প্রোগ্রামিং বিষয়। আর এটা নিয়ে তো অনেক ভিডিওই আছে আমার চ্যানেলে, তারা আপনি চাইলে ওই সবগুলো দেখে আসতে পারেন। আমি আজকে এই দুইটা বিএফডির কাজ নিয়ে কথা বলবো না, কারণ কাজ যেহেতু সেম, কিন্তু ইনপুট অপারেশন সাইড নিয়ে আমরা কথা বলবো। সে যদি বুঝাই কীরকম হবে, দেখেন এইখানে সুইচিংগুলোর জন্যে বিভিন্ন ইনপুট থাকে, এগুলো ডিজিটাল ইনপুট থাকে, প্রত্যেকটা বিএফডিতেই থাকে, এমনকি এইটার ভিতরেও থাকে। তো এইটাকে আলাদা করে স্পেন্ডাল ড্রাইভ বলা হয়, কারণ সিএনসি যারা ব্যবহার করে তারা বিএফডি নামে পরিচিত নয়, তারা আসলে সবাই এটাকে স্পেন্ডাল ড্রাইভ হিসাবেই ব্যবহার করে থাকে বা বলে থাকে। আর এইটা আমি ইন্ডাস্ট্রিতে খুবই কম পাই, তবে এটা সিএনসি মেশিনগুলো বেশি পাই, কারণ এটা হলো কাস্টমাইজ করা। কাস্টমাইজ বলতে কি, এটা মূলত সিএনসির জন্যই বানানো হয়েছে, ড্রাইভটার জন্য। কারণ হলো গিয়া এর ভিতরে এই সুইচিংটা একটু এটার থেকে একটু ডিফারেন্ট। ওকে, তো এইখানে দেখেন, আমি এটা নিয়ে আগেও বলছি যে এখানে এই টার্মিনালগুলো নিয়ে একটা ভিডিও আমার বানানো আছে, চাইলে ওইখান থেকে দেখতে পারেন। সেটা আমি 3টা বিএফডিকে সমন্বয় করে একসাথে দেখিয়েছি, এটার ভিতরেও দেখাচ্ছি। দেখেন এটার ভিতরে এক্সট্রা কী আছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। ওকে, এইটার ভিতরে যে এক্সট্রা জিনিসটা আছে সেটা হলো পালস মোড। আমরা এইটা কিন্তু বিএফডির বেলাও পেয়ে থাকি। এটা 220 না, এটা 440 বিএফডি, এটা 220। সিএনসিটা 220 হয়ে থাকার কারণ হলো, এটা বাসার যে লাইনগুলো, মানে এগুলো যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জিনিস না, এগুলো যেহেতু একটা দোকানে বা কোনো ধরনের ছোটোখাটো জায়গার ভিতরে, গোডাউনের ভিতরে এগুলো ব্যবহার করা হয়ে থাকে, বা ছোটোখাটো ফ্যাক্টরিতে, সেক্ষেত্রে সেখানে হাই ভোল্টেজ বা 440 ভোল্টেজ 3 ফেজ পাওয়াটা খুব একটু টাফ। সেই জন্য তারা কী করে, এখানে 220 এটা কাজ করানোর জন্য মেইন পাওয়ারটা 220 ইউজ করছে, সেই জন্য পুরো ডিভাইসগুলোই 220-র মাধ্যমে চালানো হয়। তো এর ভিতরে এই বিএফডিটাও 220 করে ফেলছে তারা। এটা আমার কাছে যেটা আছে সেটা হলো 3 কিলোওয়াট। এখন মজার বিষয় হলো, এখানে দেখেন দুইটার, আমি যদি দুইটার ম্যানুয়ালি আপনাদের দেখাই, এটার ভিতরে আছে ম্যাক্সিমাম 400 হার্টজ পর্যন্ত, দেখছেন এটার ভিতরে ম্যাক্সিমাম 400 হার্টজ। কিন্তু এটার ভিতরে দেখেন, এটার ভিতরে আছে ম্যাক্সিমাম 1000 হার্টজ। এই একটা ডিফারেন্ট, এটা হলো একটা ডিফারেন্ট এই ইনভার্টারটার ভিতরে বা এই ড্রাইভটার ভিতরে, যে হাই স্পিড আউটপুট বের করতে পারে বা হাই ফ্রিকোয়েন্সি আউটপুট বের করতে পারে। দ্বিতীয় নাম্বার হলো, এইটার যে ইনপুটগুলো আছে, যে X1, X2, X3, X4, X5, X6, X7, এইখানে মূলত এখানে কয়েকটা জিনিসের ভিতরে, এখানে হলো আমি যেটা বুঝাচ্ছি আপনাদের, দেখেন এখানে কি কি আছে। এখানে 3টা রিলে আছে, 6টা রিলে আছে, সরি এখানে 6টা রিলে আছে, 5টা রিলে। এরপরে আছে ভেরিয়েবল কারেন্ট আউটপুট অ্যানালগ, আর তারপরে ভেরিয়েবল ইনপুট মানে অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট আছে। এখানে অক্সিলারি রিলে আছে, এই যে 2টা দিয়া মোট 5টা সুইচিং করানো হয়েছে। এখানে 2টা রিলে ইউজ করতে পারবেন ডিরেক্টলি, যা এখানে পাবেন একটা। এখানে আলাদা যেটা আছে সেটা হলো, এখানে প্রথমত মুড বাস নেই। মুড বাস করার জন্য এখানে কোনো ধরনের টার্মিনাল নেই, তার মানে এটা আপনি মুড বাস করতে পারতেছেন না। তারপরে যেটা পাবেন সেটা হলো X1, X2, X3, X4, X5, X6, X7, এই 7টা টার্মিনাল বা 6টা টার্মিনাল যেটাই আছে, সেটা দিয়ে কিন্তু আপনি এখানে পালস ইনপুট করাতে পারবেন। পালস ইনপুট বলতে আমি বোঝাচ্ছি, যেমন ধরেন আপনি রিমোট বা এটার সাথে যে পিসিটা থাকে, সেটার ভিতরে আপনি যে ধরনের ইনপুট দিবেন সেটা আপনার পালস আকৃতিতে হবে। কারণ আমি এখানে যদি মাল্টি সুইচিং ইউজ করি, যেহেতু এটা বিভিন্ন সময় স্পিড বাড়ানো কমানো হয়, যদি মাল্টি সুইচিং ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এটা আসলে প্রপার অপারেশন করবে না। সেই জন্য এটার ভিতরে যারা ইউজ করে থাকেন বা প্রোগ্রামিং করে থাকেন, তারা এখানে কিন্তু অবশ্যই পালস মোড ইউজ করবেন, কারণ পালস মোডে এটা চলে। আর এই জিনিসটা কিন্তু আপনি এইটার ভিতরে করতে পারবেন না, এইটার ভিতরে কিন্তু পালস মোড নেই। তো এই পালস মোডটা থাকার কারণেই কিন্তু এই ড্রাইভটা মূলত সিএনসিতে ব্যবহার করা হয়ে থাকে।
সিএনসিতে ব্যবহার করা হয়ে থাকে এবং কি পালস মোডটা খুবই জরুরি এই সিএনসির বেলা, কারণ আপনি যখন মনিটরে বা এই এনসি স্টুডিও এটার ভিতরে যখন প্রোগ্রাম দিবেন তখন এখানে পালস মোডে এখানে 3টা স্পিডে 600-400 ভাগে ভাগ করে এটাকে 6 ভাগে ভাগ করে এটাকে স্পিড আপ করবে, ঠিক আছে, আবার ডাউন করবে। তো এই বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে এই বিএফডিটার জায়গায় কেন এইটা লাগানো যাবে না, এবং কি এইটার জায়গায় কিন্তু এটা লাগানো যাবে, এইটার জায়গায় এইটা লাগানো যাবে, কিন্তু এইটার জায়গায় এইটা ইউজ করা যাবে না। এখন বলতে পারেন যে এটা ছাড়া কি তাহলে কোনোভাবে মেশিন চলবে না? হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু আরও কিছু বিএফডি থাকে, আপনার ম্যানুয়াল দেখতে হবে যেখানে আসলে এই পালস মোডটা পেয়ে যাবেন। যদি সেইটা পেয়ে যান তাহলে কিন্তু আপনার এই কাজটা আপনি করতে পারবেন, এমনকি এখানে সম্পূর্ণ প্যারামিটারগুলো আপনার বুঝতে হবে, এটার ভিতরে যে প্যারামিটারগুলো আছে সেগুলো যদি বুঝতে পারেন আশা করি আপনি এটা কমপ্লিট করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর যারা এই ধরনের ডিভাইসগুলো রিপেয়ার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আসলে প্রপার রিপেয়ারের সাপোর্ট দিয়ে থাকি, এবং কি আমাদের কাছে নতুন প্রোডাক্টও পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, ওয়েবসাইট ভিজিট করে আপনারা এইসব জিনিস কিনতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।